নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভিটামিন। এইটা আলোচনা করার পিছনে কারণ হলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখা গেছে ভিটামিন থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবেই। আপনার 100টা প্রশ্নের ভিতরে ভিটামিন থেকে মিনিমাম একটা প্রশ্ন আপনি কমন পাবেনই। অর্থাৎ ভিটামিনের চ্যাপ্টারটা যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু আমাদের খাতায় 1 নাম্বার জমা হচ্ছে, কনফার্ম পুরো। তো চলুন দেখে নেওয়া যাক ভিটামিনটা। আমি যেগুলো কভার করব এই ভিডিওতে ভিটামিন সম্পর্কে, টোটাল ভিটামিনগুলো সম্পর্কেই আমি কভার করব। তো এই ভিডিওগুলোতে ভিটামিনের বিভিন্ন ভিটামিন যেমন এ বি সি প্রভৃতি নিয়ে তো আমি আলোচনা করবই। তাছাড়া এই ভিটামিনের প্রধান উৎস, প্রধান কাজ, অভাবজনিত ফল এইসব নিয়ে আলোচনা করব এবং কি কি প্রশ্ন আসতে পারে তার একটা সংক্ষিপ্ত ধারণা আমি দিয়ে দেবো। তো ফার্স্ট আমাদের ভিটামিন হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি, এটা পরীক্ষায় আসতে পারে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি। তো এটা দিয়ে পরীক্ষায় 3-4টা অপশান দিয়ে দিতে পারে। তো সেখানে অপশান অবশ্যই থাকবে রেটিনল, আর এখানে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর উৎস কি? উৎস দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস হচ্ছে গাজর, লেটুস, শাক ইত্যাদি। প্রাণীজ উৎস কড, হাঙর প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত যে তেল, এছাড়া দুধ, ডিম ইত্যাদি। এ ভিটামিনের প্রধান কাজ রেটিনার গঠন ও চোখের কর্মক্ষমতা তো বৃদ্ধি করেই, তাছাড়া দেহের স্বাভাবিক নিয়ন্ত্রণ এবং ত্বকের কোমলতা স্বাভাবিক ভাব বজায় রাখে। ভিটামিন এর অভাবজনিত ফল। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ভিটামিন এর অভাবে কি হয় বা রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, এরকম একটা প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। এছাড়াও ত্বক খসখসে, যেগুলোকে বলে টোড স্কিন, এটাও ভিটামিন এর অভাবে হয়ে থাকে। নেক্সট আমাদের ভিটামিন বি। ভিটামিন বির রাসায়নিক নাম যদি আমরা বলতে চাই তাহলে জানতে হবে ভিটামিন বির কতগুলো ভাগ আছে। সেটা হচ্ছে ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি5 এবং ভিটামিন বি12। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লোভিন। ভিটামিন বি5-এর রাসায়নিক নাম নিয়াসিন এবং বি12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোবালামিন। তো ভিটামিন বি কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন বির উদ্ভিজ্জ উৎস যদি আমরা দেখি তাহলে ঢেকি ছাটা চাল, লাল আটা, টমেটো, পালং শাক ইত্যাদির থেকে এগুলি পাওয়া যায়। এবং প্রাণীজ উৎসের দিকে যদি একটু লক্ষ্য দিই তাহলে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি থেকে এগুলো পাওয়া যাবে। নেক্সট ভিটামিন বি এর কাজ কি? তো স্নায়ুকোষকে সুস্থ রাখে, মিউকাস পর্দাকে সুস্থ রাখে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধিতেও ভিটামিন বি এর অবদান অপরিসীম। রক্তকোষ গঠন করে। এইবার প্রশ্ন আসে ভিটামিন বি এর অভাবজনিত ফল থেকে বেশি। ভিটামিন বির বি1 বা এরকম আসতে পারে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। ওখানে হয়তো দেয়া থাকলো এ, বি, সি বা ডি, তখন কিন্তু বি অ্যান্সার হবে। এখানে আমি একটু ভেঙে দেখিয়েছি। ভিটামিন বি1-এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি12 এর অভাবে মুখে ঘা বা স্টোমাটাইসিন রোগ হয়। ভিটামিন বি5-এর অভাবে প্লেগ্রা রোগ হয়। তো এখানে আরেকটা প্রশ্ন আসে, প্লেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তাছাড়া বি12-এর অভাবে রক্ত অল্পতা, এছাড়াও স্নায়ু দুর্বলতা রোগ হয়ে থাকে। এই গেল ভিটামিন ডি। নেক্সট আমাদের ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? উদ্ভিজ্জ উৎস হচ্ছে সমস্ত রকমের টাটকা ও টক ফলে পাওয়া যায়, যেমন যে কোনো রকমের টক ফল, লেবু, আম, আমলকি, তেঁতুল ইত্যাদিতে ভিটামিন সি কনফার্ম পাওয়া যায়। প্রাণীজ উৎসের ভিতরে যদি আমরা ধরি তাহলে মাতৃ স্তন দুগ্ধ,
এবং ডিমে পাওয়া যায়। তবে যদি আমরা কোনো দুধ ফুটিয়ে খাই, যেমন গরুর দুধ আমরা ফুটিয়ে খাই, সেক্ষেত্রে কিন্তু ফোটালে ভিটামিন সি আর থাকে না। ভিটামিন সি এর কাজগুলো কি কি? ভিটামিন সি দাঁতের মাড়িকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা তো খুব গড়ে তোলে। যারা খুব পড়াশোনা করে বা যারা রাত জেগে পড়াশোনা করে, সবসময় বসে থাকে, তাদের তো অবশ্যই টক জাতীয় খাবার খাওয়া উচিত। তার কারণ হচ্ছে টক জাতীয় খাবার খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ডভাবে শক্তিশালী হয়, এবং টক জাতীয় খাবার খেলে আমাদের গ্যাসটাও কম হয়। যেহেতু আমরা বসে, এখন আমরা যদি পরীক্ষার্থীদের কথা বলি, তারা কি করে, বসে অনেকক্ষণ পড়াশোনা করছে একভাবে, সেই জন্যে তাদের গ্যাসের প্রবলেমটা হতে পারে। সো সেখানে ভিটামিন সি জাতীয় যে কোনো যদি তারা ফল খায়, তাহলে তাদের এই প্রবলেমটা কম হয়। এছাড়া কি করে, রড কোষ গঠন করে, এছাড়া বৃদ্ধিতেও ভিটামিন সি কাজ করে। এবার যে ভিটামিন সির অভাবে কি রোগ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকবার পরীক্ষায় এসেছে যে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তো অ্যান্সার কিন্তু সি ভিটামিন। নেক্সট, ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। উদ্ভিজ্জ উৎস কি? বিভিন্ন উদ্ভিজ্জ তেল থেকে এটি পাওয়া যায়। প্রাণীজ উৎস কড, হ্যালিবার্ড প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল, ডিম, দুধ ইত্যাদি থেকে পাওয়া যায়। এছাড়া আমরা যদি রোদে বসে গায়ে যে কোনো রকমের তেল মাখি না কেন, সেখানে কিন্তু ভিটামিন ডি সংশ্লেষ হয়। মানে একমাত্র এই 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 প্রশ্নটাও আসতে পারে যে কোন ভিটামিন দেহে সংশ্লেষ হয়, তো সেখানে ভিটামিন ডি অ্যান্সার হবে। এছাড়া আর একটা প্রশ্ন এসে থাকে, জলে দ্রাব্য আর ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলো কী কী? তো সেক্ষেত্রে এ, ডি, ই, কে এই ভিটামিনগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য, আর বাকিগুলো সব জলে দ্রাব্য। এই প্রশ্নটা আসতে পারে। ভিটামিন ডি কী করে? অস্থি গঠনে সাহায্য করে, ফসফরাস, ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণেও অনেক সাহায্য করে থাকে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগের লক্ষণ কিন্তু দেখা যায়। তার মানে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে ভিটামিন ডি। নেক্সট দেখে নেব ভিটামিন ই, যার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। প্রধান উৎস উদ্ভিজ্জ উৎস যদি আমরা দেখি, তাহলে মটরশুঁটি, লেটুস, তারপরে আপনার যে গমের অঙ্কুর নিঃসৃত তেল হয় না, সেখানেও পাওয়া যায়। প্রাণীজ উৎসর ভিতরে তেল, ডিম, দুধ ইত্যাদি। ভিটামিন ই এর একটা খুব গুরুতর কাজ আছে, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধ করা, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করা। তো বন্ধ্যাত্ব খুবই একটা বাজে রোগ, তো সেটা প্রতিরোধে কিন্তু ভিটামিন ই সাহায্য করে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব ও মাতৃস্তন দুগ্ধ ক্ষরণ হ্রাস পায়, এই ধরনের রোগ হয়ে থাকে। এবার নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। উদ্ভিজ্জ উৎস বাঁধাকপি, টমেটো, পালং শাক, আলফালফা শাক ইত্যাদি। প্রাণীজ উৎস শূকরের যকৃৎ নিঃসৃত তেল, মাখন, দুধ ইত্যাদি। ভিটামিন কে এর গুরুত্বপূর্ণ একটা কাজ হলো ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। এছাড়া রক্তে প্রথমবিম এর মাত্রা কিন্তু স্বাভাবিক রাখে। প্রশ্ন আসতে পারে রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন, তখন কিন্তু অ্যান্সার হবে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, ফলে হেমারেজ বা রক্তক্ষরণ কিন্তু বৃদ্ধি পায়। এটা তো স্বাভাবিক ব্যাপার যে রক্ততঞ্চন যদি ব্যাহত হয়, তো রক্তক্ষরণ তো বৃদ্ধি পাবেই, সেটা খুবই ক্ষতিকর। তো এই ছিল ভিটামিনের মোটামুটি একটা বেসিক ধারণা। মোটামুটি অনেক প্রশ্ন এর ভিতরে কভার করা আছে। আশা করি প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তো এর ভিতর থেকে আসবে। তো আপনারা ভিডিওগুলি একটু ভালো করে দেখুন। এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে, এই ভিডিওটাও দিলাম ভিটামিনের ওপরে। এটা টোটাল ভিটামিনটা মোটামুটি কভার হয়ে গেল।
তো নেক্সট যদি ভিটামিনের আরও কোনো প্রশ্ন আসে নতুন, আমি পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিন, আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো হোক, আপনারা একটা ভালো জায়গায় পৌঁছান, এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।